শীত মৌসুমের শুরুতে পানি কমে যাওয়ায় পটুয়াখালীর নদ-নদীতে নাব্য সংকট প্রকট আকার ধারণ করেছে। এ অবস্থায় ঢাকা পটুয়াখালী নৌপথে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চগুলো ভাটার সময় প্রতিদিনই ডুবোচরে আটকে পড়ছে, ফলে ব্যাহত হচ্ছে লঞ্চ চলাচল। দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষের স্বল্প খরচে যাতায়াতের একমাত্র বাহন লঞ্চ। প্রতিদিন পটুয়াখালী থেকে লঞ্চে করে কয়েক হাজার মানুষ বিভিন্ন কাজে রাজধানী ঢাকায় যায়, কিন্তু শীত মৌসুম সহ বিভিন্ন সময় এই রুটের বিভিন্ন নৌপথের নাব্য সংকটের কারণে ডুবোচরে লঞ্চ আটকে যায়। ফলে গন্তব্যে পৌঁছাতে জোয়ারের জন্য অপেক্ষা করতে হয় লঞ্চগুলোকে। দ্রুত খনন করার দাবি যাত্রী ও লঞ্চ চালকদের। নদীতে আসার সময় লঞ্চ বেঁচে প্রায় 1.5-2 ঘন্টা লেট। ওখানে আমাদের তো সময়ের একটা সংকট। আমাদের যাত্রীরা সবসময় চাই একটু ফাস্ট টাইম। মাঝে মাঝে লঞ্চ আটকে যায়, এই জন্য আমাদের পৌঁছাইতে অনেক দেরি হয়। দেরি হলে আমরা ব্যবসায়ী, যেহেতু আমাদের মালামাল কিনে আমরা যে আবার ওদিনকেই ব্যাক করবো সেই সুযোগটা আর থাকে না। নদীতে চর পড়ে গেছে, ডুবোচর পড়ছে, লঞ্চ মাঝে বাজে পড়ে, তারপরে অনেক ঢাকা যাইতে অনেক সময় লাগে, 10টা-11টা বাজে যায়। প্রত্যেক বছর শীতের মৌসুমে নদীটা কাটা হয়, ঠিক মতো কাটা হচ্ছে না হওয়ার কারণে লঞ্চ বারবারই প্রতিদিনই ঠেকে যায়। গাড়িতে 4 থেকে 5 ঘন্টা লাগে আপনার ঢাকা যাইতে। পটুয়াখালী থেকে 4 ঘন্টা 5 ঘন্টা, এর বেশি লাগে না। অথচ আমাদের লঞ্চে লাগে 10 ঘন্টা 11 ঘন্টা এইরকমের। তারপরে নাব্যের সঙ্গতার কারণে প্রায় 12 থেকে 13 ঘন্টা লেগে যায় অনেক সময়। যত সম্ভব তাড়াতাড়ি সরকারকে দিকে লক্ষ্য রাখতে হবে এবং ড্রেজিং করে নাব্যতা সংকট কাটাতে হবে। বগার পরেই একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টটাতে আমি দেখি না কখন খুবই ন্যারোলি ইয়েগুলো লঞ্চগুলো ঢুকতে পারে, বড় লঞ্চগুলো কখনো ঢুকতেই পারে না। তো ওই পয়েন্টটা কিন্তু গত 10 বছরে কখনো ড্রেজিং হয়েছে আমার চোখে পড়েনি অন্ততপক্ষে, বা ড্রেজিং হইলেও ওইভাবে হয়েছে কিনা আমার মনে হয় এটা নিয়ে ডাউট করাই যায়। প্রপার ড্রেজিং না হলে এগুলো আস্তে আস্তে আসলে পুরোপুরি বন্ধ হয়েই যাবে। তবে সমস্যার সমাধানের আশ্বাস বিআইডব্লিউটি-এর। এত বিষয়গুলো যদি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি, তারা আমাদেরকে বলেছেন যে ঠিক আছে, আপনারা সার্বক্ষণিকভাবে খুঁজতে থাকেন, যদি কোনো জায়গাটায় কাঙ্ক্ষিত জায়গা পাওয়া যায় সেইখানটাতে আপনারা ড্রেজিংয়ের স্পয়েল ফেলার মাধ্যমে আবার কাঙ্ক্ষিত সেই ড্রেজার কার্যক্রম শুরু করেন। জেলার অভ্যন্তরীণ 17টি রুটে প্রতিদিন 8টি ছোট লঞ্চ এবং 4টি বড় দোতলা লঞ্চ চলাচল করে। সময় সংবাদ, পটুয়াখালী।